যখন তুমি তোমার পৃথিবীর সমস্ত কিছু থেকে এক আল্লাহর দিকে তুমি তোমার মনোনিবেশ করবে, আল্লাহ তোমার অন্তরের আত্মার মধ্যে শান্তি প্রদান করবে, আল্লাহ নূর তোমাকে আচ্ছাদন করবে। তার মানে আমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ছেলে সন্তান, এটা ওটা এত কিছু জমা রয়েছে যেখানে আল্লাহ পাক আসন গ্রহণ করতে পারেন না। সব কিছু থেকে খালি করতে হবে। মান্না গঞ্জাম দর জমিন ও আসমা লেকে গঞ্জাম দর কলবে মুমিনা। সব কিছু লোভ লালসা, স্বর্ণ রূপা জিনিসপত্র, এটা ওটা হ্যান ত্যান, যা যা কিছু খাওয়া পড়া, সকল কিছুর লোভ খেয়াল সব অন্তর থেকে উঠাইয়া দিলে, চেয়ার খালি করলে ওই চেয়ারে আল্লাহ পাক আসন গ্রহণ করবেন। দুনিয়াও চান, আল্লাহরও চান, আখিরাতেও চান, তাই কি হয়? একটাকে বিয়োগ দিলে স্থান ক্লিয়ার হবে, আরেকটা আসবে সেখানে। প্রেম আর কাম এক জায়গায় বসবাস করে না। প্রেমের দরজা, কামের দরজা সম্পূর্ণই আলাদা। কামের দরজা হলো দুনিয়া, প্রেমের দরজা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। এক দরজা খুললে আরেক দরজা অটোমেটিক বন্ধ হবে। দুনিয়ার কামের দরজা খুলবেন, আল্লাহ রাসূলের প্রেমের দরজা অটো বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূলের প্রেমের দরজা খুলবেন, দুনিয়ার কামের দরজা অটো বন্ধ হয়ে যাবে। এটা দুইটা একসাথে কখনো বসবাস করে না। এটা হলো একটা ভুল থিওরির কথা। এটা ভুল থিওরির কথা। এটা দুনিয়াকে লাথি মারেন, দুনিয়া আপনার পিছে পিছেই ঘুরবে। দুনিয়ার পিছে পিছে যদি আপনি ঘুরেন, দুনিয়া আপনাকে লাথি মারবে। দুনিয়ার পিছে ঘুরলে দুনিয়া আপনাকে লাথি মারবে। তার মানে এত আরাম আয়েশ, টাকা পয়সা, নেতৃত্ব, এত কিছু, লাস্টে কিছুই দিবে না, দুনিয়ার লাথিই খাইবেন। এত টাকা, এত পয়সা, এত কোটি কোটি টাকা বুক করা পারবেন না, লাথি খাইলেন না। সম্মানও থাকবে না, লাথি খাইলেন না। এগুলোর যদি লাত্তাইতেন, তো এইগুলো কোনো একদিন আপনার সম্মান করত। এগুলো লোভ যদি না করতেন, তাহলে এইগুলো সম্মান আপনি পাইতেন। তাই তো কবি কয়, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়া তুমহারি হ্যায়। দুনিয়ার মজা লো, দুনিয়া তুমহারি হ্যায়। দুনিয়া को লাথি মারো, দুনিয়া সালাম করে, পিস পিস সালাম করে, মুরমুর সালাম করে, পিছে পিছে সালাম করে, ডাইনে বামে সালাম করে, দুনিয়া সালাম করবে। মারো লাথি, দিব সালাম। করো সালাম, দুনিয়া দিব লাথি তোমারে। খাজা মানে চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বসা আছেন গাছের নিচে, একটু ধ্যান খেল করতেছেন। এক লোক যাইতেছে, বলে, খাজা বাবা না আপনি? ওনার ধ্যান ভগ্ন হয়ে গেছে। হ্যাঁ, কি বলো? সারাদিন জপতেছেন, কিছু দেয় নাই মনে হয় মানুষ আপনাকে, রাগ হয়ে গেছেন। তুমি কি বলো, কি দরকার তোমার? কেন বসে রয়েছেন, কিছু তো মানুষের দেওয়ার টাওয়ার কথা দিছে টিছে না কিছু, এই ঠাট্টা করতেছে। তোমার কোনো দরকার আছে? তোমার জীবনের কিছু দরকার পাওয়ার কিছু আছে? দেখো এই গাছের পিছনে এখানে একটা গর্ত আছে, ওখান থেকে নিয়ে নাও, আমার ধ্যানে ডিস্টার্ব করো না তুমি। লোকটা যায় দেখে কথা মতো, সেখানে জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, ইডা ওটা হ্যান ত্যান সব খাদের মধ্যে ভরে রয়েছে। হুজুর মাফসাই, এগুলো কি? তাই মানুষের দিছে, তোমার দরকার তুমি নিয়ে যাও, তুমি ফারদার আমার, তুমি আর ধ্যান ভঙ্গ করবে না তুমি। এর নাম খাজা বাবা, খাজা মারিজি। এমনি হাজার লক্ষ কোটি জনতা তাকে সালাম, সম্মান, শ্রদ্ধা করে না। তারা দুনিয়াকে লাথি মারছিল, দুনিয়া সালাম করেছে যেরকম। সুবহানাল্লাহ। খলিফা মনসুরের সময় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, তার কাছে সব মানুষ যায়, হাজার হাজার মানুষ যায়, জ্ঞান মেটায়, জ্ঞানের পিপাসা মেটায়, ইলম শিখে, ধ্যান করে, খেয়াল করে, বায়াত হয়।
খলিফা মনসুর মনে মনে খুব মনক্ষুণ্ণ খুব। এই খলিফা মনসুর কি না করেছে, যাই কিছু হোক। আর পরে ডাকা হলো যে ইমাম জাফর সাদিককে ডাকো। আর সবাইকে সভাসদ সবাইকে বলে দিল, আমি যখন বসা থাকবো আমার মাথার টুপি যখন সরাবো তখন তাকে কতল করে দিবা। শেষ। ইমাম জাফর সাদিককে দরবার ডাকা হলো রহমতুল্লাহ আলাইকে। এরপর যখন দরবার ঢুকতেছেন তখন ওই বাদশাহ খলিফা মনসুর তখন তিনি সিংহাসন উঠে যে ইমাম জাফর সাদিককে কদমবুসি করে তার নিজের সিংহাসনে বসাইলেন। ইমাম জাফর সাদিক বলতেছেন যে আমাকে ডাকছেন কি মনে করে, কেমনি কি পায় না, ডাকছি আপনার কোনো দরকার প্রয়োজন অভাব অনটন কি কি সব আমি মিটিয়ে দেব। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বলেন যে আপনার রাজা বাদশাহ, আপনার স্থান আপনি থাকবেন, আমাকে ডাইকে ডিস্টার্ব করবেন না, আমার ধ্যান ভগ্ন করবেন না, আমি আপনার কাছে কিছুই চাই না, আমার আল্লাহ আমাকে দিবে। এ কথা বলে চলে গেছেন। রাজদরবার লোকেরা বলতেছেন, জল্লাদ বলতেছেন যাবো না, আপনি বললেন কি আর করলেন কি? আপনারা বললেন যেমন জাফর সাদিক আসতে পারে মাথার টুপি সরাবেন আর আমরা তরবারি শেষ করে দেবো, তাই তোমরা চুপ করে বুঝবে না। যখন আমি দেখতেছি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আমার দরবারে গেটের ভিতর ঢুকতেছে, বিশাল এক অজগর সাপ, আমার প্রাসাদ পর্যন্ত যার মাথা ছিল। সে বলতেছিল যে খলিফা মনসুর, ইমাম জাফর সাদিককে সামান্যতম ক্ষতির চিন্তা যদি করো, আজকে তোমাকে সহকারে এখানকার লোক লস্কর যাচ্ছে সবাইকে আমি গিলা খাই ফেলবো। কারণ তোমরা দেখো নাই, আমি খলিফা মনসুর আমি দেখছি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর মনোনীত এমন ব্যক্তির সঙ্গে যেই ব্যক্তি শত্রুতা করে, মহান মাবুদ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। আল্লাহ যদি জিহাদ করে পারতো নি কেউ? জোরে কর, কেউ পারতো? কেউ পারবে না। অনেক ইতিহাস। আল্লাহু আকবার। মানুষের মৃত্যুর পর আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস করলে আমলনামা বন্ধ হয় না, তার আমলে সওয়াব পাইতেই থাকে। আলহামদুলিল্লাহ। হাত নামান, কোরআনের দাওয়াত দেন, হাদিস শরীফের দাওয়াত দেন, ইলমের দাওয়াত দেন, মানুষকে একটা হাদিস শরীফ পৌঁছিয়ে দেন, একটা কোরআন শরীফ শিক্ষা দেন। যদি ইলম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, এই যত সব যে মানুষ শিখলো, যত কোরআন শরীফ পড়বে সব সব আপনি কবরে পাবেন। আলহামদুলিল্লাহ। সদকা করেন জারিয়া, মাদ্রাসার ছাত্র মাদ্রাসা কোরআন হাদিস শরীফ মাদ্রাসার কিতাব কিনে দেন, একটা ব্রিজ করে দেন, কালভার্ট করে দেন, রাস্তা করে দেন, গাছ লাগায় দেন, টিউবওয়েল দিয়ে দেন, পুকুর খনন করে দেন, একটা গরিব মানুষকে ঘর করে দেন। সদকা জারিয়া হলো কবরে যায় তার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর এমন নেককার ছেলে সন্তান যাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, যে পিতামাতা আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার ছেলে সন্তান, যে ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, আপনি ইন্তেকালের পরে আপনাকে নিয়ে বাসর তলে ওখানে একটা পরিত্যক্ত জায়গার মধ্যে ছেলে সন্তান মিলা ওখানে কবরস্থ করে আর জীবনে খোঁজ খবর নেয় না। পিতামাতার জন্য সবচেয়ে ব্যর্থতা হলো এইটা, সে তার সন্তান উপযুক্ত হলো না। এটার সে বড় ব্যর্থতা আর কিছু নাই। নিয়ত করতে পারেন এতগুলো ছেলে সন্তানের মধ্যে আল্লাহ তুমি একজনকে তোমার দ্বীনের হাদি তুমি বানায় দাও, যাতে আমার মাপের উসিলা হয়ে যায়। এরা সবচেয়ে বড় সম্পত্তি হলো আপনার, আপনার মেয়ে আপনার সম্পত্তি, আপনার কন্যা আপনার ছেলে আপনার সবচেয়ে বড় সম্পত্তি। কারণ ছেলে মেয়ে পিতামাতার জন্য যে চোখের পানি ফেলবে আর কেউ তা ফেলবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন ইন্তেকাল করে তার আমলনামা সব বন্ধ হয়ে যায়,
ইল্লা মিন সালাসিন, তিনটা আমলনামা চালু থাকে। আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলম যদি শিক্ষা প্রদান করে। আও মিন সাদাকাতিন জারিয়াতিন, দান সদকা যদি করে, জনহিতকর কাজ যদি করে। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেককার ছেলে সন্তান যদি রেখে যায় যে যারা তার পিতামাতার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আজকে মাথার উপরে মাদ্রাসা, এই মাদ্রাসার সন্তানকে দেন, পড়ান, সে আপনার জন্য দোয়া করবে। যদি তা না পারেন, ভাগ্য হয় নাই, যে একটা ছেলেকে আপনি নিজের খরচে পরে আলেম বানান, আলেমের কাতারে নাম লেখা যাবে। তিনটা জিনিস আমি নিয়ত করছি, ভুল জানি না হয় আমারও, যাতে আমি কোরআনের দাওয়াত দিতে পারি। কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত দেওয়া শুরু করছি, দাওয়াত দেই, সদকা করা শুরু করছি। এরপরে ছেলে সন্তান আছে, উপযুক্ত করার চেষ্টা করতেছি, যাতে আমার ইন্তেকালের পর আমার সন্তান আমার জন্য দোয়া করে। আপনার তো করবিনি, আপনার তো রুহের জগৎ, জিসমানি জগতে তো আমার দরকার এবং প্রয়োজন আছে। আমি আমল করি, আপনি আমল করা শুরু করে দেন। এমন কিছু করেন যাহানে কি জনগণের জন্য সেটা সেবায় নিয়োজিত হবে, জনগণের জন্য যেটা হবে। আমি শুরু করছি, আমার শুরুর সাথে কিছু মানুষ আপনারা শরীক হয়েছেন। 13 সিঁড়িতে ওখানে একটা পুকুর করছি না, ওটা ঘাটলা করছি, 3টা মানুষ গোসল করে, কাপড় চোপড় দেয়, সাবান দেওয়া দেয়, কাউরে কিছু বলি না। আবার পানি কমে গেলে আমার নিজের টাকার থেকে আমি আবার পানি দিয়ে দিই। করছি কিনা কন? দরবারে এখানেও তো করছি। এটা তো একটা জনহিতকর কাজ। এটা এখানে ঘাটলা করা হয়েছে, মানুষ গোসল করতেছে, কি করতেছে, কাপড় চোপড় ধুইতেছে। দরবারে এখানে এই পুকুরে কত বড় ঘাটলা করা হয়েছে, সারাদিন গোসল, কাপড় চোপড় আছে। আর এই মাছ তো মাঝে মাঝে মরে। কাউর আমরা বলি না যে কাপড় চোপড় কাইছেন না, কাপড় চোপড় কাছে পুকুরে তো মাছ বেশি হইতে চায় না, মাছ মইরা শেষ হয়ে যায়, এলাকার মানুষের উপকার যেন হয়। এরকম আরও নিয়ত আমি করছি। আরেক জায়গায় তো ব্রিজ করে দেওয়া হয়েছে, রাস্তা সেখানে করে দেওয়া হয়েছে। কাজ শুরু করে দেন। টাকা কে দিবে? পূজার কলা বুতে যোগায়, আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় টাকা পয়সা কে যোগাবেন? আল্লাহ যোগাবেন। নিয়ত করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জায়গায় জায়গায় মাদ্রাসা, ফুরকানি মাদ্রাসা, গরিবদের জন্য কিছু করা, বিষয় বৃত্তান্ত। কোনো ভোটের জন্য না, সাবধান। যে রাস্তা করে দিলাম, ব্রিজ করে দিলাম, কালভার্ট করে দিলাম, আগামী চেয়ারম্যান নির্বাচনে আমাকে ভোট দেওয়া চেয়ারম্যান নির্বাচিত করো, আমি এলাকার সব তামামালে ফেলাবো। এই জন্যে না, আল্লাহর জন্যে, আল্লাহ বা আল্লাহ রাসূলের জন্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। ঘরে বসে থাকেন না, দাওয়াতের কাজ করা শুরু করে দেন। তবলিগ জামাতটা দাওয়াতের কাজ করে না, ইসলামী আন্দোলন মানুষ তারা দাওয়াতের কাজ করে না। আপনিও দাওয়াতের কাজ করেন, বায়াত মুরিদ, আল্লাহর জিকির, এইটাও তো একটা দাওয়াত, করেন, শুরু করে দেন। সবাই সব জায়গায় শুরু করে দেন, অসুবিধা কি আছে? আপনারা ঘরে বসে থাকেন না, দাওয়াতের কাজ শুরু করে দেন। আর ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানান, আলেমের দিন বানান। সে পিতামাতাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, মারামারি কাটাকাটি হানাহানি সে আর করবে না, এবং সেই আপনার জন্য আগে দৌড়ে আসবে, আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবেন, এটা হলো হাদিস শরীফের দলিল আছে। অন্য মানুষ দোয়া করবে সেটার কথা হলো পরে, সন্তানের কথা আছে। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন নেককার ছেলে সন্তান তোমার জন্য দোয়া করবে, তোমার মাফের উসিলা আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জন্য বইয়ের দরকার, কেতাবের দরকার, কেতাব কিনে দেন, ছাত্ররা পড়বে। এখানে একটা ছাত্ররা আপনি পরে তাকে মানুষ করে দেন, 2000 টাকার প্রতি মাসে লাগে খাওয়া খরচ দেয়া, তারা আলেম বানিয়ে দেন, তেতে আপনি আলেমের কাতা হয়ে গেল। একটা বুদ্ধি আছে, কথা লক্ষ্য করছেন? আলেম হইতে পারেন নাই, ছেলে সন্তান আলেম হয় নাই, আপনার টাকাতে একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারে, তাহলে আপনার দুষ থেকে খারিজ হয়ে গেল। যতদিন পর্যন্ত এই ছেলেটা বাঁচা থাকবে, বলবে অমুকে আমার পড়াশোনার খরচ করে দিয়া আমাকে মৌলানা পর্যন্ত পাশ করছে, সে পিতার স্থানে বসে আপনাকে সম্মান শ্রদ্ধা করবে। যেরকম সুবহানাল্লাহ।